আজকে এত কাজ, কোথা থেকে যে আজকে ভিডিওটি শুরু করব, কি কোথা থেকে কাজটা আমি শুরু করব, আমি নিজেই কিন্তু বুঝতে পারছি না। সম্পূর্ণ ব্যাপারটা যেন একেবারে লেজে গোবরে হয়ে যাচ্ছে। বাচ্চারা স্কুল যাওয়ার পরে আমি একটু হাঁটলাম, বেশ ভালো লাগছে, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া। কিছুদিন পরে মনে হচ্ছে গরম পড়ে যাবে। যাই হোক, হাঁটার পরে চলে আসলাম আমি ঘরে, এসে একটু বারান্দাতে বসে আছি। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। তো আজকের ভিডিওটি আমি এখন থেকে স্টার্ট করছি, যেহেতু ভিডিওটা স্টার্ট করা দেরি হয়ে গেছে, তো ওই জন্য ঘরে সেরকম কোনো কাজ তোমাদের সাথে আমি শেয়ার করব না। কিন্তু কি কি করছি, আজকে অনেক কাজ করছি, ওই জন্যই যথারীতি একটু ভিডিওটা স্টার্ট করা দেরি হয়ে গেছে। এক তো আমি জিরে বানাবো, এখানে আছে 700 গ্রামের মতন জিরে। তা আমি কোনো সময় জিরে, ধনে, গরম মশলা বাইরে থেকে কিনি না, গোটা নিয়ে আসি, তারপর হালকা করে একটু ভুনে নিই, ঠান্ডা করি, তারপর মিক্সিতে দিয়ে সেটাকে পেস্ট করি। তো জিরে ভুনতে বেশ খানিকটা সময় লাগবে, ধনে করব, গরম মশলা করব, এগুলো করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। তার সাথে সাথে আজকে দুপুরের মেনুতে আছে এই দেখো কাতলা মাছ করব, চাটনি করব, পাঁপড় ভাজা হয়ে গেছে, দেখাচ্ছি। পাঁপড় ভাজা করে অলরেডি আমি প্লাস্টিকে রেখে দিয়েছি, কেন কি বাইরে পাঁপড় ভাজা রাখলে তো ঠান্ডা হয়ে যায়। ভাত করা হয়ে গেছে, এই দেখো ডাল করা হয়ে গেছে। এখন তোমরা ভাবতে পারো যে এত কিছু মেনু কেন কেন রান্নাঘরের অবস্থা বেহাল, রান্নাঘরের অবস্থা পুরো বেহাল। আর আরেকটা জিনিস দেখলাম যে কুমড়োটা বের করলাম ফ্রিজ থেকে, কিন্তু এ দেখো কুমড়োটা না কেমন হয়ে গেছে। এটাকে সুন্দর করে পরিষ্কার করে কেটে কাগজ পেপার দিয়ে মুড়ে রাখবো। পেপার দিয়ে আমি নর্মাল রাখি কুমড়ো, কিন্তু আমি ভুলে গেছিলাম। তোমরা পেপার দিয়ে কুমড়ো ভালো করে ফোল্ড করে ফ্রিজে রেখো, কম কম করে হলেও 4-5 দিন আরামসে থাকবে। তো এই কুমড়োটাকে ঠিকঠাক করতে হবে। এখনও মশলা পেস্ট করব, অনেকটা মশলাই করতে হবে, জিরে পেস্ট করব, মানে বুঝতেই পারছো। তাহলে একটু বাজারেও যেতে হবে। এই কাজগুলো দেখতে অনেক ছোট মনে হয়, কিন্তু এর পেছনে যে কী পরিমাণে সময় দিতে হয় সে যারা করে তারাই জানে। ঘরে তৈরি করার জিনিসের কিন্তু টেস্টই আলাদা হয়। একদিকে জিরে ভোনা আমার হয়ে গেছে, অন্যদিকে আমি গরম মশলাটা একটু ভাজা বসিয়ে দিয়েছি, আর আরেকদিকে আমি চাটনি করব, সেটাকেও বসিয়ে দিয়েছি। তা যাই করি না কেন, বেশিরভাগ জিনিসই কিন্তু আমি ঢেকে ঢেকে করি, তাতে কিন্তু গ্যাসেরও খানিকটা সাশ্রয় হয়। জিরেটা গরম করা হয়ে গেছে, এবার নিয়ে আসলাম একটা বড় থালাতে জিরেটা ঠান্ডা করার জন্য। দেখো এটা ভাজা হয়ে গেছে, শুকনো খোলায় ভেজে নিয়েছি, কিন্তু একদম গরম বলে মিক্সিতে দেবো না, যেটা ঠান্ডা হবে তারপরে মিক্সিতে দেবো। ততক্ষণে আমি গরম মশলা করার জন্য ওর মধ্যে যা যা লাগবে সবগুলো আমি বসিয়ে দিয়েছি। ওটা হালকা গরম হবে, তারপর ওটাকেও ঠান্ডা করবো, তারপর একবারে মিক্স করব। গরম মশলাটা আনা একটু কম হয়ে গেছে, বুঝতে পারিনি। যাই হোক, কিছু আর করার নেই, কিন্তু যেটুকুনি ছিল সেইটুকুনি আমি গরম করে নিয়ে আসলাম। কালকে কর্তামশাই আসার সময় মাছ নিয়ে এসেছে, এইটুকুনি মাছ ছিল, মানে এই কপিসই ছিল, 2-3 জন শেয়ারিংয়ে নিয়েছে মাছটা। তা যাই হোক, বললো তো খুব ভালো হবে, একদম ফ্রেশ মাছ ছিল। অনেক সময় কি হয়, বাজারে গেলে না বড় একটা যদি কাতলা হোক কি পোনা হোক যদি বড় পাওয়া যায়, তা সেটা কিন্তু এখানে শেয়ারিংয়ে বিক্রি হয়। তো সেটাই নিয়ে এসছে, মনে হচ্ছে মাছটা ভালোই হবে, কেন কি ভাজার সময় কিন্তু বোঝা যায় যে কোনো জিনিস কষানোর সময় সেটা ভালো হবে কি হবে না। অনেক দিন পরে অনেক কিছু রান্না করলাম, আর তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হয় না। চলো দেখায় আজকে দুপুরবেলাকার মেনু কি কি। জানি না কেন আজকে আমার অনেক কিছু রান্নার মন ছিল, ওই জন্যই কিন্তু হলো, সবসময় কিন্তু মন থাকে না। আর আজকে পুরো বাঙালিয়ানা মতে রান্না করেছি, বহু দিন পরে। নাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আমি কিন্তু মারাঠি স্টাইলে রান্না করার চেষ্টা করি, আর খুব সোজা সাপটা রান্না আমি করি, যেগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আর এই বাঙালি মতে রান্না করতে বেশ কিন্তু খানিকটা সময় লাগে। তাহলে আজকে দুপুরের মেনুটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। এই দেখো বন্ধুরা, এই জিরেগুলো ভাজলাম, ভেজে ঠান্ডা হয়ে গেছে, তারপরে মিক্সিতে দিয়েছি। খানিকটা জিরে অলরেডি হয়েও গেছে, এই দেখো এখানে প্রায় 1 ডাব্বার কাছাকাছি কিন্তু জিরে হয়ে গেছে। আর এই যে গরম মশলার গুঁড়ো, গরম মশলা অল্প ছিল তো অল্প একটু গরম মশলার গুঁড়ো হয়েছে। ধনের গুঁড়ো করা হয়ে গেছে, তারাও দেখাচ্ছি। এই দেখে নাও, এটা হলো ধনের গুঁড়ো, পুরো 1 ডাব্বা। মানে আমার অনেক দিনকার এই 3টে জিনিস যেটা বানালাম মশলা, অনেক দিনের মানে চলে যাবে, অনেক দিন চলে যাবে। আর এই মশলাগুলো এত ভালো লাগে, একবার যদি ঘরের করা মশলা আমরা খাই, বাজারের মশলা খেতে ইচ্ছা করবে, আর এইটুখানি আমি গ্যারান্টি দিতে পারি।
কেন কি আমি আগে দেখতাম আমার মা না শুকনো খোলায় করে মশলা করতো, কিন্তু খুব সামান্য সামান্য, তো কে সামান্য সামান্য বারবার করে। আর তখন তো মিক্সি ছিল না, তো শিলবাটাতে করতো, কিন্তু যেহেতু এখন মিক্সির অপশান আছে তাহলে কেন শিলবাটাতে করবো। তো এই এক ডাব্বা করে করে আমি কিন্তু সব রকমের মশলা বানিয়ে রাখি। এই জিরাটা হয়ে যাওয়ার পরে আর একটা কাজ, সেটা হলো এই যে ইডলির ব্যাটার বানাতে হবে। এখন প্রায় সন্ধ্যা হব হব ভাব, সূর্য দেবতা আর একটু পরে অস্ত চলে যাবে। আর আমি এখন যাব একটু নিচে হাঁটতে, বেশ ভালোই লাগে, কিন্তু সকাল সন্ধ্যা যদি সময় পাওয়া যায় একটু হাঁটাচলা করতে, তার থেকেও বড় কথা বান্ধবীদের সাথে কিন্তু দেখা হয়ে যায়। चिको, इसको लग रहा है कौन है, पहली बार देखा। ऐसे क्यों करती तेरे फ्रेंड को बुलाने थी? वो तो मुझे बोल रही थी मुझे सेकंड बैच में जाना है, लीजा मुझे खेलने के लिए। और ऐसे खाना तो शायद लग रहा है इधर होगा। नहीं, खाना इधर खाएगी, यहाँ पे परोसे का काम करेगी। বাইরের থেকে হেঁটে হুটে চলে আসলাম ঘরে, সন্ধ্যাবাতি লাগানো হয়ে গেছে, বাকি রইল আমার চা খাওয়া। চা খাবো, চাটা খেয়ে একটু বাজারে যাব। না কর্তামশাই যাবে কি না জানি না, কিন্তু বাজার তো যেতেই হবে, অল্প একটু বাজার করেই নিয়ে আসি। সামনে আছে আমাদের যেখানে থাকি তার সামনে একটা ঘুমটির দোকান আছে, দেখি যদি সম্ভব হয় ওখান থেকেই নিয়ে আসবো। যদি কর্তামশাই আসে তাহলে একটু দূরে গিয়ে বড় বাজারে যাব, মানে একটা বড় সড়ো বাজারে যাব, যেখানে বেশ খানিকটা সবজিও পাওয়া যাবে, মাছও পাওয়া যাবে। বাজারে গেছিলাম, এখন এই দেখো রাত্রিবেলা, কিন্তু একবার দেখে নাও, দেখতে পাচ্ছ? তা কি কি নিয়ে আসলাম বাজার থেকে তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তার আগে চায়ের জল বসিয়ে দিয়েছি, চায়ের নেশা, চা খোর আমি। আর এখন আমি করব, এই দেখো ইডলি, এই যে চাল ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটাকে এখন পেস্ট বানাবো, কালকে স্কুলে দেবো। তো আমি রাত্রিবেলাতে এটা ব্যাটারটা তৈরি করে রেখে দিই, তাহলে কিন্তু ভালো বেশ ফুলে যায়। আর সেই ইডলি বানাও কি ধোসা বানাও কি বড়া বানাও, যেটাই বানানো হোক না কেন, তার কিন্তু টেস্টটা বেশ ভালো হয়। চলো বাজারে ব্যাগটা নিয়ে নিই। এই হলো বাজারের ব্যাগ। আজ বেশ অনেকগুলো বাজার এমন এমন করেছি যেইগুলো মানে অনেক দিন খাওয়া হয়নি। বাজার থেকে কি কি এনেছি একবার দেখে নাও। সজনের ডাঁটা, আচ্ছা সজনের ডাঁটা কত নিয়ে যায়? 30 টাকা। পালং শাক 20 টাকা। একটা ফুলকপি, বিশাল বড় মাপের ফুলকপি। ফুলকপি কত গো? ফুলকপি নিচে 30 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেগুন কত নিয়েছো? বেগুন, 3টে বেগুন 20 টাকা। দুটো বিট 10 টাকা দিয়ে দুটো বিট। এখানে বিট পিস হিসাবে বিক্রি হয়, ওজন না। আর এখানে নিয়েছি 1 পাও উচ্ছে 20 টাকা। 1 পাও উচ্ছে নিয়েছি 20 টাকা। আর কাঁচা লঙ্কা নিয়েছি 1 পাও, এই যে কাঁচা লঙ্কা 1 পাও 20 টাকা দিয়ে, ঠিক আছে। আর তার সাথে নিয়েছি 1 মিনিট, বাজারের থেকেই একটা দিদি বসেছিল অনেক ধরনের মশলা নিয়ে, সেই দিদির থেকে দুটো ম্যাগি মশলার পাতা নিয়েছি 10 টাকা দিয়ে। আর নিয়েছি ছিমের দানা। ছিমের দানা চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা কে কে ছিমের দানা চচ্চড়ি পছন্দ করো আমাকে কমেন্টসে জানিও। সর্ষে, পোস্ত, চালমগজ, যত রকমের ভালো ভালো মশলা আছে সব কিছু দিয়ে কিন্তু আমি ছিমের দানা চচ্চড়ি বানাই, আমার বেশ ভালো লাগে। এই যে আর একটা জিনিস কিনেছি, 1 কিলো চিকু, মানে 1 কিলো সবেদা 100 টাকা দিয়ে। টোটাল কত পড়েছে? 420 টাকা মাছের দাম, 300 টাকা কিলো কাতলা। আর পুরো ড্যামের মাছ, জাস্ট বসেছে তখন মাছ বাজারে বসেছে, সেই সময় আমরা নিয়েছি। অনেক দিন টক দই আনতে হতো, কালকে টক দই এলো তো অফিস থেকে আসার সময়। তো এই হলো কাতলা মাছ, এই হলো আমার বাজার। অল্পই করেছি, এটা ফিনিশ হবে আবার করবো, বুঝে শুনে করতে হবে সব। তো বড় ফুলকপিটার ডাঁটাটাই দেখো এত বড়। ফুলকপি কিন্তু খুব একটা বেশি বড় না, এটাকে কাটলাম কেন বেকার বেকার ডাঁটা রেখে দিলে ওতে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। ফুলকপি কেটে নিয়ে ডাঁটাটাকে ফেলে দেবো, কিন্তু আমার মা হলে
আমার মা ডাটা চচ্চড়ি করে, ফুলকপি কিছুই ফেলে না, পাতাও ফেলে না, পাতা বাটে আর ডাটা দিয়ে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে বেগুন, মূলো, আলু, কুমড়ো অনেক কিছু দিয়ে বেশ সুন্দর তরকারি বাটে, কিন্তু আমি পারি না অত। আর ফুলকপিটা কেটে রাখলাম, ফ্রিজে রাখতে সুবিধা হবে। তার সাথে সাথে দেখো এই যে সজনে ডাটাগুলো মাঝখান দিয়ে দুটুকরো করে নিলাম। এত বড় বড় ডাটা তো ফ্রিজে রাখা যাবে না, সম্ভব না। ওই জন্য এই কাজগুলো করে রেখে দিই, আরে ঠিক মতন যদি রাখি তাহলে অনেক দিন ধরে তো খেতে হবে। উল্টাপাল্টাভাবে রাখলে তো বেশি দিন টিকবে না, পচে যাবে। তো কী আর করবো, কিন্তু সত্যি এত সুন্দর ডাটাটা দেখো, ভাবছি ফেলবো কি ফেলবো না। তাসু পড়তে বসে গেছে আর টিয়া এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি বলছি একটু পড়ে নিতে, বলছে মাম্মা 5 মিনিট 5 মিনিট। যাই হোক, সবাই পড়াশুনো করতে লাগবে, আমি আমার কাজগুলো করে নিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আজকের ভিডিওটি শুরুটাও বেশ একটু অন্য রকমের হলো আর এন্ডিংটাও বেশ একটু অন্য রকমেরই হলো, আমি নিজেও কিন্তু জানতাম না। যাই হোক, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। জামা কাপড় রাত্রিবেলায় কোনো সময় আমি বাইরে রাখি না, তো শুকিয়ে গেছে যেহেতু, সেই জন্য আমি ঝটপট করে এগুলো সব তুলে নিচ্ছি। আর তাড়াতাড়ি করে সুন্দর করে ভাঁজ করে জায়গায় রেখে দিলে তাহলে আর আমার পরের দিন আর মানে কালকে আর কোনো কষ্ট হবে না। সময় বুঝে আমি সব কাজ কিন্তু করে ফেলি, সেটা সময় সাপেক্ষ। মেয়েরা পড়ছে, খাওয়া দাওয়া এখনও অনেক দেরি, কিন্তু আজকের ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আবার দেখাবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।